হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ। দেখো এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 40। এখানে অনেকগুলো লেখা অঙ্ক আছে। তো এই পর্বে আমরা 5, 6 এবং 7 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 5 নম্বর অঙ্কে আছে একটি গুদামে এখানে 14,845 বস্তা চাল, 10,483 বস্তা গম ও 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে এই গুদামে এই চাল, তারপরে গম এবং ডাল, এগুলো যদি যোগ করি তাহলে কিন্তু আমরা মোট কত বস্তা পেয়ে যাব। তো এই মোট কথা থাকলে আমাদের যোগ হবে সবসময়। তো আমরা দেখো যোগ করব। তো এখানে দেখো আমরা লিখেছি চাল আছে 14,845 বস্তা, তারপরে গম আছে 10,483 বস্তা এবং ডাল আছে 6,958 বস্তা। তো মোট দ্রব্য আমাদের যে মোট কত বস্তা দ্রব্য আছে সেটি বের করতে হবে। তাহলে মোট দ্রব্য, তো এভাবে আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এগুলো যোগ করে আমরা নিচের এই সংখ্যাটি পাবো। যেমন এখানে 5, 3 আর 8 যোগ করব। দেখো 8 আর 3 হচ্ছে 11, 11 আর 5 16, 16 6 হাতে 1 থাকে। তো হাতের 1 আর 5 মিলে হচ্ছে 6 হয়, 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 8 হাতে 1 থাকে। 1 9 এর সাথে যোগ করলে 10 হয়, 10 আর 8 18, 18 আর 4 হচ্ছে 22, 22 এর 2 হাতে 2 থাকে। তাহলে এই ঘর যদি আমরা যোগ করি তাহলে হাতের 2 আর 6 হচ্ছে 8 হয়, 8 আর 4 12 হয়, 12 এর 2 হাতে 1 থাকে। তাহলে 1 আর 2 2, 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ এটি, অর্থাৎ 32,286 বস্তা, এটি হচ্ছে আমাদের উত্তর হবে। তো আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ রয়েছে যেখানে তোমরা প্রতি মাসে 400 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারো। আমরা গণিত, ইংরাজি, বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টগুলো পড়িয়ে থাকি, সাথে পিডিএফ শীট, পরীক্ষা ইত্যাদি নেওয়া হয়ে থাকে। 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর অঙ্কে বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3,582 থেকে 475 বড়। তাহলে এমন একটা সংখ্যা নির্ণয় করব আমরা যে সংখ্যাটা 3,582 থেকে 475 বড়। তাহলে সংখ্যাটি কিভাবে নির্ণয় হবে দেখো একটু। তো এভাবে আমাদের করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা গাণিতিক বাক্য বের করব। অর্থাৎ সংখ্যা যদি এত থেকে বড়, তাহলে এই এত থেকে যেহেতু বড় তাহলে আমরা যোগ করব। যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে সংখ্যাটি হবে। তাহলে দেখো এখানে 2 আর 5 যদি যোগ করি 5 6 7, তারপরে 8 আর 7 যোগ করলে 7 আর 7 14 আর 1 15, 15 আর 5 হাতে থাকে 1, সে 1 এখানে নিয়ে 1 আর 4 হচ্ছে 5, 5 আর 5 10, 10 এর 0 হাতে থাকে 1, 3 আর 1 4। তাহলে দেখো নির্ণয় সংখ্যাটি 4,057 আর কি। এভাবে আমরা এটি করেছি। এরপরে দেখো আমরা 7 নম্বর অঙ্কটিও তোমাদের সমাধান করে দেখাবো। তো এখানে আছে 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা করব, তারপরে তার পার্থক্য। আচ্ছা, পার্থক্য কথার অর্থ হচ্ছে বিয়োগ, ঠিক আছে? অর্থাৎ বিয়োগ করব আমরা। তো দেখো এটি আমরা খুব সহজেই করে ফেলতে পারি। দেখো আমরা প্রথমে লিখেছি, অর্থাৎ 3, 8, 5, 0, 6, 4 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। আমরা একটু যদি কমা দিই, অর্থাৎ 8,65,430। অর্থাৎ এইখানে যে বড় অঙ্ক ছিল সেটা প্রথমে লিখেছি আমরা। তারপরের অঙ্ক অর্থাৎ 6, আমরা 6 লিখেছি। তারপরের অঙ্ক বড় অঙ্ক 5 লিখেছি আমরা। তারপরের বড় অঙ্ক হচ্ছে 4, 4 লিখেছি আমরা। তারপরের বড় অঙ্ক 3 লিখেছি আমরা। তারপরে লিখেছি 0 আর কি। তো এভাবে 0। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা, এই বড় বৃহত্তম সংখ্যাটি আমরা
উল্টায় লিখেছি, অর্থাৎ প্রথমে তো শূন্য লেখা যায় না, তাই 3 লিখেছি, 3 এর পরে শূন্য, তারপরে আমরা এইভাবে করে লিখেছি, অর্থাৎ 4 5 6 8। তো এরপরে আমরা পার্থক্য করার জন্য বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছি, তো বিয়োগ করলে এই সংখ্যাটি হবে। তো এখানে দেখো, শূন্যর থেকে যদি 8 বিয়োগ করি তাহলে শূন্যকে 10 ধরবো, 10 এর থেকে 8 বিয়োগ করলে 2 হয় আর কি, এই যে 2 হয়েছে, হাতে 1 আছে এই জন্য 6 হচ্ছে 7 হয়ে যাবে। তাহলে 3, অর্থাৎ 3 কে 13 ধরবো, 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়। আবারও 13 ধরার কারণে এই 5 হয়ে যাবে হচ্ছে 6। তাহলে এখানে 4 এর থেকে বিয়োগ করব, 4 যেহেতু ছোট তাহলে 14 থেকে 6 বিয়োগ করব, তাহলে 8 হয়। আবারও 14 ধরার কারণে এই 4 হচ্ছে আমাদের 5 হবে। তাহলে এখানেও 5, তাহলে 5 এর থেকে 5 বিয়োগ করলে 0 হয়। আমাদের হাতে কিছু নাই, 6 এর থেকে 0 বিয়োগ করলে 6 হয়, আর 8 এর থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তো এভাবে দেখো আমাদের 5,60,862, এটি হচ্ছে আমাদের বিয়োগফল। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা বাকি লেখা অঙ্কগুলো আলোচনা করব। তো আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা কল করে ভর্তি হতে পারো।